শুভ নববর্ষ, বাংলা নববর্ষ 1432 উপলক্ষে মৌলভীবাজার সদর পৌরসভাবাসীকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমি এই আহ্বান রাখছি, বাঙালির যে হাজার বছরের ঐতিহ্য রয়েছে সেই সংস্কৃতিকে ধারণ করে বাঙালি আজকের দিনটি উদযাপন করবে এবং একই সাথে বাঙালির যে বন্ধন রয়েছে সেই বন্ধন আরও অটুট হবে, সুদৃঢ় হবে। আমরা নতুন বাংলাদেশের নতুনভাবে আমরা শুভ নববর্ষ পালন করছি। সকলের ভিতরে একটা ভয় কাজ করতো আগে, এটা এখন আর কাজ করছে না। আমরা স্বতঃস্ফূর্তভাবে 1432কে স্বাগত জানিয়েছি এবং এই স্বতঃস্ফূর্ততায় প্রমাণ করে মানুষের ভিতরে কতটুকু আনন্দ, মানুষ কত ফ্রিলি মুভ করছে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শাশ্বত বাংলার বাঙালি সংস্কৃতির চিরায়ত ঐতিহ্য 5ই আগস্টের মহা অভ্যুত্থানের পর বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান যে জাতীয় ঐক্যমতের সাংবিধানিক সরকার ভিন্ন আলোকে দেশব্যাপী আমাদের আজকের এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এটা কথা সংক্ষেপে বলা ভালো, বাঙালির সংস্কৃতি কোনো অবস্থাতেই ধর্মকে বাদ দিয়ে নয়, ধর্মকে বাদ দিয়ে সংস্কৃতি হইতে পারে না। ধর্ম আমাদের সংস্কৃতিকে ঐতিহ্যমণ্ডিত করেছে। সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যত ধর্মই হোক, কিছু অকাল কুষ্মাণ্ড নয়, কিছু জ্ঞান তাপস নয়, কিছু জ্ঞান পাপী ধর্মকে বাদ দিয়ে সাংস্কৃতিক চর্চা করেন। আমাদের বর্তমান সরকার ঢাকাতে জাতীয় পর্যায়ে যে উৎসবটি হচ্ছে সেখানেই যথাযথভাবেই সেই ঐতিহ্যগুলো পালন করতেছে। দীর্ঘ 17 বছর গ্লানি এবং ক্লান্তি মুছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই প্রথম 17 বছরের মধ্যে আজকে মাঠে আসলাম। আমি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স। আসলে আমাদের দেশটা একটি কারাগারে রূপান্তরিত হয়েছিল। ফ্যাসিবাদ একদম প্রত্যেকটি রন্ধে রন্ধে এমনিভাবে ঢুকে গিয়েছিল যেখানে সাধারণ মানুষ এবং আমাদের কোনো স্থান ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের ছেলে সন্তান ভাই বোনেরা এই দেশকে মুক্ত করেছে। আজকের এই নববর্ষের সমস্ত শুভেচ্ছাটুকু তাদেরকে রক্ষিত করে রাখলাম।